আজকে আমরা তোমাদের দেখাবো গঙ্গার ধারে কাপল ফ্রেন্ডলি খুব সুন্দর একটি পার্ক, যেখানে তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে খুব সুন্দর একটি সময় কিন্তু অনায়াসেই কাটাতে পারবে। প্রথমেই বলে দিই তোমরা এই পার্কে কিভাবে পৌঁছাতে পারবে। এই পার্কে আসতে হলে তোমাদের আসতে হবে গুপ্তিপাড়া স্টেশনে, হ্যাঁ হুগলির গুপ্তিপাড়া। তোমরা যে কোনো ট্রেন ধরে শিয়ালদা বা হাওড়া থেকে চলে আসতে হবে তোমাদের গুপ্তিপাড়াতে। আর এই গুপ্তিপাড়াতে এসে এই গুপ্তিপাড়ার বাইরে থেকে কিন্তু টোটো করে চলে আসতেই পারো এই অ্যাথেনা ইকো পার্কে। আর এই মনোমুগ্ধকর পার্কের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো পার্কে প্রবেশ করবার আগেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, আর টিকিট কাউন্টারে কিন্তু 15 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম। এবার চলো, টিকিট কাটা তো হয়ে গেছে, এবার আমরা পার্কে প্রবেশ করি। আর বলে রাখি এই পার্কের বাইরে কিন্তু বাইক বা কোনো রকমের গাড়ি পার্কিংয়ের জন্য আলাদাভাবে কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না। আর এই পার্কের বাইরে কিন্তু রয়েছে পিকনিক স্পট, যেখানে তোমরা চাইলে তোমাদের সময় মতো পিকনিক করতেও আসতে পারো। তো এটা হচ্ছে গুপ্তিপাড়ার অ্যাথেনা ইকো পার্ক। তো পার্কটা বেশ ভালোই সুন্দর। আর তোমাদের বলে রাখি এই পার্কের প্রবেশ মূল্য তো 15 টাকা করে নিল। আর শীতকালে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে, আর গরমকালে হচ্ছে বিকাল 6টা পর্যন্ত ওপেন, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। 6টার পরে কিন্তু এই পার্ক থেকে সকলকে বের করে দেওয়া হয়। তো এই পার্কটা আমরা ঘুরছি আর তোমাদেরও ঘুরে দেখাই। এই যে দেখে বুঝতেই পারছো আমার এই সাইডটাতে এখানে রয়েছে কিন্তু গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর পাড়েই রয়েছে এই অ্যাথেনা ইকো পার্ক। মানে এত সুন্দর পার্ক না, এখানে অনেকে প্রি ওয়েডিং করতে আসে, অনেকে মিউজিক ভিডিওর শ্যুট করতে আসে, কারণ পার্কটা বেশ ভালোই বড়, কিন্তু একটু লম্বার পরে পার্কটা। এই যে চারি সাইডটা তোমাদের দেখাই, আর এখানে কিন্তু রয়েছে একটা বিশ্ব বাংলার লোগো। তো চলো এই পার্কটা পুরোটা তোমাদের ঘুরে দেখাই, আর পুরোটা তোমরা দেখতে থাকো। আর তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও গুপ্তিপাড়াতে তোমরা আসতে চাও কি না, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও। তো চলো দেখতে থাকো। কেমন লাগছে? সবে তো ঢুকলাম, এখনই ভালো লাগছে, চলো ঘুরে দেখি। হ্যাঁ ঘুরে তো দেখবোই। তো এই গাছগুলো না খুব সুন্দর, মানে ফুলগুলো বলো। গাছগুলো দেখো কি সুন্দর কাটিং করে রয়েছে, সেটটা দেখো গোল, তার পাশে সত্যি এই পার্কের প্রেমে, মানে পার্কে আসলে কিন্তু পার্কের প্রেমে পড়ে যাবে। আর তোমরা কিন্তু দুজন মিলে আসতেই পারো, সে কাপল হও, তোমরা তোমাদের ভালোবাসা মানুষের সাথে আসলেও কিন্তু জায়গাটা খুব, হ্যাঁ খুব ভালো লাগবে। আর এই যে জায়গাগুলো না, এখানে বেশ লাভ শেপটা করেছে হাটটা, হয়তো এখানে কোনো কিছু একটা করবে যেটা এখনো কমপ্লিট হয়নি, কারণ এই পার্কটা একদমই নতুন পার্ক, সবকিছু তৈরি হচ্ছে। ঠিক আছে চলে আসো চলে আসো, বেলা চলে যাচ্ছে, আমি বন্ধুদের দেখাই পুরো পার্কটা ঘুরে ঘুরে। আমরা তো ঘুরে দেখছি, বন্ধুদেরও ঘুরে দেখাই। চলো, পার্কটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ লম্বার পরে পার্কটা বেশ সুন্দর। অ্যাথেনা ইকো পার্কের এই হাতিটা বেশ বড় সড়ো, ম্যাডাম লুকিয়ে গেছে ওর নিচে। যাই হোক, এটা পার্ক কিন্তু নবনির্মিত পার্ক, সেই হিসাবে কিন্তু যথেষ্টই ভালো পার্কটা। চলো 15 টাকা টিকিট হিসাবে পার্ক অনেকটা ভালো পার্ক। একটা জিনিস তোমাদের দেখায়, পার্কটাতে কিন্তু পুরোটাই প্রকৃতিকে দিয়েই বানিয়েছে। এই যে এখানে কত সুন্দর হাঁসের শেপ দেওয়া হয়েছে। আর এই জায়গাতে এই যে বকের ফোয়ারা, এগুলো ফোয়ারা এখনো চালু হয়নি, এগুলো করবে হয়তো। তার মধ্যে রয়েছে কত সুন্দর ওই যে পিছনে গাছের, হ্যাঁ এগুলো ছোট পদ্ম ফুল না, বড় পদ্ম। এখানে দেখা যাচ্ছে পলিথিন মুক্ত এরিয়া। এই পার্কে কিন্তু খুব সুন্দর সুন্দর বসবার জায়গা রয়েছে, গাছের আবডালে খুব সুন্দর কিন্তু জায়গাগুলো। তো চলো সামনে আরো তোমাদের সুন্দর সুন্দর বসার জায়গা দেখাচ্ছি। এই দেখো 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 কি অবস্থা। তোমাদের আরেকটা জিনিস দেখায়, দেখো এখান থেকে গঙ্গার যে ভিউটা না, গঙ্গার ভিউ, আর ওই পারে কিন্তু গঙ্গার ঘাট। আর এই যে এই পারে যে গঙ্গার ঘাটটা না, এটা হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের তোমার তারাপুরের এরিয়ার মধ্যে পড়ে এই পার্টটা। আর ওই যে তোমাদের দূরে একটা জিনিস দেখায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই সোজা করে খেয়াল করে দেখো, এখান থেকে গাড়ি যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে। এই এরিয়াটা কিন্তু, এই যে আমার নকশি যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু তারাপুর বাঁধের এরিয়া, মানে আমাদের নদিয়ার যে কীর্তিবাসের পাশে যে তারাপুর বাঁধ আছে সেই এরিয়া। আর তার পাশে কিন্তু এই গঙ্গার ঘাটে এই পাশটা বেশ গঙ্গার চর আছে, আর এখানে কিন্তু অনেক শাকসবজি চাষ হচ্ছে, আর পাশেই কিন্তু পার্ক, সত্যিই দারুণ। তোমরা যারা হবিবপুর বা রানাঘাটের দিক থেকে আসতে চাইছো, তারা কিন্তু তারাপুর ফেরিঘাট পার হয়ে গঙ্গার ধার দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কিন্তু চলে আসতেই পারো এই পার্কে, মাত্র 2 কিলোমিটারের রাস্তা। অ্যাথেনা ইকো পার্ক, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন। আর পার্কের এই সাইডটাতে রয়েছে খুব সুন্দর কিছু রুম। এই রুমগুলো তোমরা যদি এখানে মিউজিক ভিডিও বা প্রি ওয়েডিংয়ে আসো, তাহলে তোমাদের ডেট চেঞ্জ করার জন্য কিন্তু এই রুমগুলো প্রোভাইড করে পার্ক কর্তৃপক্ষ।
ওফ, এরিয়া কিন্তু দারুণ এরিয়া। সত্যি দারুণ জায়গা, কিন্তু অনেক বড়। এখানে মনে হচ্ছে এই যে জায়গাগুলো দেখে মনে হচ্ছে এখানে কিন্তু ড্র্যাগন ফ্রুট লাগানো হবে মনে হচ্ছে, ড্র্যাগন গাছ। তো সেই জন্য কিন্তু এরকম স্ট্রাকচার তৈরি করা আছে। আরে এই তো হারিয়ে গেল ম্যাডাম, কোথায় এই কোথায় হারিয়ে গেলে? আরে বাবা, এখানে একটা ডাইনোসর, এটা আবার ভেঙে গেছে দেখছি। যাই হোক, মনে হয় ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে, নাহলে এরকমভাবে ভাঙতো না। ঝড় বৃষ্টিতে ভেঙেছে, বুঝলে। চলো, জায়গা কিন্তু অনেক আছে এই পার্কে। সত্যি কাহো না প্যার হে, এই পার্কে আসলে কিন্তু তোমাদের বলতেই হবে কাহো না প্যার হে, তাই না? সত্যি দারুণ লাগলো। আর এই পার্কটা শেষ বলতে অনেকটা চলে এসেছি মনে হচ্ছে, এরকম প্রায় 200-250 মিটারের কাছাকাছি এরিয়া কভার করছে এই পার্কটা। মানে তোমরা কিন্তু চাইলে আসতেই পারো। বাড়িঘর হয়তো এটা পাবলিক প্রপার্টি, কি এটা গভর্নমেন্ট প্রপার্টি হতে পারে, জানি না। তোমরা শান্তিপুর থেকে আসলে গুপ্তিপাড়া ফেরিঘাট পার হয়ে কিন্তু টোটো রিজার্ভ করে এই পার্কে চলে আসতেই পারো একদিনের জন্য। এই জায়গাগুলো রয়েছে কিন্তু বসার জন্য, মানে গাছের নিচে কত সুন্দর জায়গা, মানে একদম নিরিবিলিতে বসার জায়গা। এই বসার জায়গাটা কিন্তু একদম সেরা বসার জায়গা, বলো। কারণ এইদিকে সামনে রয়েছে গঙ্গা, আর এখানে রয়েছে এত সুন্দর একটি বসার জায়গা, আর সঙ্গে কিন্তু এই গাছটা কিন্তু দারুণ লাগছে দেখতে বন্ধুরা, মানে সত্যিই দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, কিন্তু দারুণ লোকেশন, কিন্তু দারুণ দারুণ আছে। এই সুন্দর পার্কটির গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ইউনিক ইউনিক তো বসার জায়গাগুলো, আর জায়গাটাও যদিও বা ইউনিক, কারণ এই যে ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে। এইদিকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এই গুপ্তিপাড়ার অ্যাথেনা ইকো পার্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু অনেক শেয়ার চাই, কেননা এত সুন্দর একটা পার্ক, কাপল পার্ক, ফ্যামিলি পার্ক যাই বলো না কেন, এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ, মানে তোমরা আসলে কিন্তু প্রেমে পড়তে বাধ্য। তোমার কেমন লাগলো? আমার তো সেই লাগলো। ভিডিওটা যদি বন্ধুরা শেয়ার না করে তাহলে কিন্তু মানে অনেকেই মিস করে যাবে ভিডিওটা, এত সুন্দর পার্কের ভিডিওটা। কারণ এত কম পয়সার মধ্যে এত ভালো পার্ক, তাও আবার এই গঙ্গার ধারে, আর এটা মানে হুগলির বলাগাড়ের একদম বলাগাড়ের পাশে, মানে এটা হচ্ছে গুপ্তিপাড়ার মধ্যে পড়ে। তো অবশ্যই একদিন এসে ঘুরে যাও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।